চৈতালিতে রবীন্দ্র কবি মানুষ ভিন্ন পথে মোড় নেওয়ার পর ১৩০৬ সালে রচনা হলো কথার। কবি এতদিন প্রকৃতি ও মানুষের সৌন্দর্য প্রেমে তন্ময় হয়েছিলেন। এখন কেবলমাত্র রসসম্ভোগে আর শিল্পী কবির মন তৃপ্ত হল না। তিনি জীবনকে চাইলেন আরও গভীরভাবে উপলব্ধি করতে, চাইলেন নতুন সাধনায় অগ্রসর হতে। যে বৃহৎ জীবনের জন্য তার মনে আকাঙ্ক্ষা জাগে, তার পূর্ণ বিকাশ তিনি দেখলেন ভারতের ইতিহাসের মধ্যে, ভারতের কাব্য, পুরাণ ও ধর্মগ্রন্থের মধ্যে। সত্যের জন্য, ধর্মবিশ্বাসের জন্য প্রাণদান, অপূর্ব স্বার্থত্যাগ, শত্রুকে ক্ষমা, বীরের ধর্মপালন, স্বদেশের জন্য ত্যাগ ও নির্ভীকতা প্রভৃতি যা কিছু মানব মহত্বের নিদর্শন, কবি সেগুলিকে খুঁজে পেলেন ভারতের ইতিহাস ও পুরাণের আখ্যায়িকার মধ্যে। ভারতের সাহিত্য, পুরাণ, উপনিষদের উপাখ্যানে শিখ, রাজপুত, মহারাষ্ট্র জাতির ইতিহাসে এই ভারত আদর্শ, এই মুহূর্তের অনেক দৃষ্টান্ত আছে। এগুলি হল রবীন্দ্রনাথের কথা কাব্যগ্রন্থের বিষয়বস্তু। কথার প্রায় সব কবিতাতেই মানব মহত্বের বাণী প্রচার করা হয়েছে। এ হল চরম ত্যাগ ও ন্যায় এবং সত্য নিষ্ঠার বাণী। গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে। মৈত্র মহাশয় যাবে সাগর সঙ্গমে, তীর্থ স্নান লাগি। সঙ্গী দল গেল জুটি, কত বাল ও বৃদ্ধ নরনারী, নৌকা দুটি প্রস্তুত হইল ঘাটে। পুণ্য লোভাতুর মোক্ষদা কহিল আসি। হে দাদা ঠাকুর, আমি তবু হব সাথী। বিধবা যুবতী দুখানি করুণ আঁখি মানে না যুকতি, কেবল মিনতি করে, অনুরোধ তার এড়ানো কঠিন বড়। স্থান কোথার? মৈত্র কহিলেন তারে। পায়ে ধরি তব। বিধবা কহিল কাঁদি। স্থান করি লব, কোনো মতে এক ধারে। ভিজে গেল মন, তবু দ্বিধা ভরে তারে শুধালো ব্রাহ্মণ। নাবালক ছেলেটির কি করিবে তবে? উত্তর করিল নারী। রাখাল সে রবে আপন মাসির কাছে। তার জন্ম পরে বহুদিন ভুগেছিল সুতিকার জ্বরে। বাঁচিব ছিল না আশা। অন্নদা তখন আপন শিশুর সাথে দিয়ে তারে স্তন মানুষ করেছে যত্নে। সেই হতে ছেলে মাসির আদরে আছে মার কুল ফেলে। দুরন্ত মানি না কারে, করিলে শাসন। মাসি আসি অশ্রু জলে ভাসাইয়া নয়ন কোলে তারে টেনে লয়। সে থাকিবে সুখে, মার চেয়ে আপনার মাসিমার বুকে। সম্মত হইল বিপ্র। মোক্ষদা সত্তর প্রস্তুত হইল বাঁধি জিনিসপত্তর। প্রণমিয়া গুরুজনে সখী দল বলে, ভাসাইয়া বিদায়ের শোক অশ্রু জলে। ঘাটে আসি দেখে সেথা আগে ভাগে ছুটি, রাখাল বসিয়া আছে তরি পরে উঠি, নিশ্চিন্ত নীরবে। তুই হেথা কেন রে? মা শুধালো। সে কহিল, যাইব সাগরে। যাইবি সাগরে? আরে ওরে দস্যু ছেলে, নেমে আয়। পুনরায় দৃঢ় চক্ষু মেলে সে কহিল দুটি কথা। যাইব সাগরে। যত তার বাহু ধরি টানাটানি করে, রহিল সে তরুণী আঁকড়ি। অবশেষে ব্রাহ্মণ করুণ স্নেহে কহিলেন হেসে, থাক থাক, সঙ্গে যাক। মা রাগিয়া বলে, চল তোরে দিয়ে আসি সাগরের জলে। যেমনই সে কথা গেল আপনার কানে, অমনি মায়ের বক্ষ অনুতাপ বাণী বিধিয়া কাঁদিয়া উঠি, মুদিয়া নয়ন নারায়ণ নারায়ণ করিল স্মরণ। পুত্রে নিল কোলে তুলি, তার সর্বদেহে করুণ কল্যাণ হস্ত বুলাইল স্নেহে। মৈত্র তারে ডাকি ধীরে চুপি চুপি কয়, ছি ছি ছি, এমন কথা বলিবার নয়। রাখাল যাইবে সাথে স্থির হলো কথা। অন্নদা লোকের মুখে শুনি সে বারতা, ছুটে আসি বলে, বাছা, কোথা যাবি ওরে? রাখাল কহিল হাসি, চলিনু সাগরে, আবার
ফিরিব মাসি। পাগলের প্রায় অন্নদা কহিল ডাকি। ঠাকুর মশাই, বড় যে দুরন্ত ছেলে রাখাল আমার, কে তাহারে সামালিবে? জন্ম হতে তার মাসি ছেড়ে বেশিক্ষণ থাকেনি কোথাও। কোথায় রে নিয়ে যাবে? ফিরে দিয়ে যাও। রাখাল কহিল, মাসি, যাইব সাগরে, আবার ফিরিব আমি। বিপ্র স্নেহ ভরে কহিলেন, যতক্ষণ আমি আছি ভাই, তোমার রাখাল লাগি কোনো ভয় নাই। এখন শীতের দিন, শান্ত নদী নদ, অনেক যাত্রীর মেলা, পথের বিপদ কিছু নাই। যাতায়াতে মাস দুই কাল তোমারে ফিরায় দিব তোমার রাখাল। শুভক্ষণে দুর্গা সরি নৌকা দিল ছাড়ি। দাঁড়ায় রহিল ঘাটে যত কুল ও নারী, অশ্রু চোখে। হেমন্তের প্রভাত শিশিরে ছল ছল করে গ্রাম চূর্ণে নদী তীরে। যাত্রী দল ফিরে আসে, সাঙ্গ হলো মেলা। তরুণী তীরেতে বাঁধা অপরাহ্ন বেলা, জোয়ারের আসে। কৌতূহল অবসান, কাঁদিতেছে রাখালের গৃহগত প্রাণ, মাসির কোলের লাগি। জল, শুধু জল, দেখে দেখে চিত্ত তার হয়েছে বিকল। মসৃণ চিক্কণ কৃষ্ণ, কুটিল নিষ্ঠুর, লোলুপ লেলিহ জিহ্ব সর্প সমক্রূর। খল জল ছল ভরা, তুলি লক্ষ ফনা, ফুঁসিছে গর্জিছে নিত্য, করিছে কামনা। মৃত্তিকার শিশুদের লালায়িত মুখ। হে মাটি, হে স্নেহময়ী, ওই মৌন মুখ, ওই স্থির, ওই ধ্রুব, ওই পুরাতন, সর্ব উপদ্রব সহা আনন্দ ভবন। শ্যামল কোমলা, যেথা যে কেহই থাকে, অদৃশ্য দুবাহু মেলি টানিছ তাহাকে অকুরক। ওই মুগ্ধে কি বিপুল টানে, দিগন্ত বিস্তৃত তব শান্ত বক্ষ পানে। চঞ্চল বালক আসি প্রতি ক্ষণে ক্ষণে, অধীর উৎসুক কণ্ঠে সুধায় ব্রাহ্মণে। ঠাকুর, কখন আজি আসিবে জোয়ার? সহসা স্তিমিত চলে আবেগ সঞ্চার, দুই কুল চেতাইল আশার সংবাদে। ফিরিল তরীর মুখ, মৃদু আর্তনাদে কাছিতে পড়িল টান। কল শব্দ গীতে সিন্ধুর বিজয় রথ পশিল নদীতে। আসিল জোয়ার, মাঝি দেবতারে সঁড়ি তরিত উত্তর মুখে খুলে দিল তরি। রাখাল সুধায় আসি ব্রাহ্মণের কাছে। দেশে পৌঁছিতে আর কতদিন আছে? সূর্য অস্ত না যাইতে ক্রোশ দুই ছেড়ে, উত্তর বায়ুর বেগ ক্রমে উঠে বেড়ে। রূপনারায়ণের মুখে পড়ি বালুচর, সংকীর্ণ নদীর পথে বাঁধিল সমর। জোয়ারের স্রোতে আর উত্তর সমীরে উত্তাল উদ্দাম। উচ্চকণ্ঠে বারংবার কহে যাত্রী দল, কোথা তীর, চারিদিকে ক্ষিপ্তোন্মত্ত জল। আপনার রুদ্র নৃত্যে দেয় করতালি লক্ষ লক্ষ হাতে। আকাশের দেয় গালি ফেনিল আক্রোশে। একদিকে যায় দেখা অতি দূর তীর প্রান্তে নীল বনরেখা, অন্যদিকে লুব্ধ ক্ষুব্ধ হিংস্র বাড়ির আসি। প্রশান্ত সূর্যাস্ত পানে উঠিছে উচ্ছ্বাসে, উদ্ধত বিদ্রোহ ভরে নাহি মানে হাল। ঘুরে টলমল তরি অশান্ত মাতাল মূঢ় সম। তীব্র শীত পবনের শোনে মিশিয়া ত্রাসের হিম নরনারী গণে কাঁপাইছে থরহরি। কেহ হতবাক, কেহ বা ক্রন্দন করে ছাড়ি ঊর্ধ্ব ডাক ডাকি আত্মজনে। মৈত্র শুষ্ক পাংশু মুখে চক্ষু মুদি করে জপ। জননীর বুকে রাখাল লুকায়ে মুখ কাঁপিছে নীরবে। তখন বিপন্ন মাঝি ডাকি কহে সবে, বাবারে দিয়েছে ফাঁকি, তোমাদের কেউ যা মেনেছে দায় নাই, তাই এই ঢেউ। অসময়ে তুফান, শুনো এই বেলা, কলহ মানত রক্ষা, করিও না খেলা। ক্রুদ্ধ দেবতার সঙ্গে যার যত ছিল অর্থ বস্ত্র যাহা কিছু জলে ফেলি দিল, না করি বিচার। তবু তখনই পলকে তরিতে উঠিল জল দারুণ ঝলকে। মাঝি কহে পুনর্বার, দেব
এই বেলা শোন। ব্রাহ্মণ সহসা উঠি কহিলা তখনই মোক্ষদ্বারে লক্ষ্য করি, এই সেই রমণী, দেবতারে সঁপি দিয়ে আপনার ছেলে চুরি করে নিয়ে যায়। এক বাক্যে গর্জি উঠে তরাসে নিষ্ঠুর যাত্রী সবে কহে নারী, হে দাদা ঠাকুর, রক্ষা করো, রক্ষা করো। দুই দৃঢ় করে রাখালের প্রাণপণে বক্ষে চাপি ধরে। ভৎসিয়া গর্জিয়া উঠি কহিলা ব্রাহ্মণ, আমি তোর রক্ষাকর্তা। রোষে নিশ্চেতন মা হয়ে আপন পুত্র দিলি দেবতারে। শেষকালে আমি রক্ষা করিব তাহারে, শোধ দেবতার ঋণ। সত্য ভঙ্গ করে এতগুলি প্রাণী তুই ডুবাবি সাগরে। মোক্ষদা কহিল, অতি মূর্খ নারী আমি, কি বলেছি রোষবাসী ও অন্তর্যামী, সেই সত্য হলো, সে যে মিথ্যা কত দূর তখনই শুনি কি তুমি বোঝনি ঠাকুর? শুধু কি মুখের বাক্য শুনেছ দেবতা, শুনুনি কি জননীর অন্তরের কথা? বলিতে বলিতে যত মিলি মাঝি দাঁড়ি বল করি রাখালেরে নীল ছিঁড়ি কাড়ি মার বক্ষ হতে। মৈত্র মুদি দুই আঁখি ফিরায় রহিল মুখ, কানে হাত ঠাকি দন্তে দন্ত চাপি বলে, কি তারে সহসা মর্মে মর্মে আঘাত দিল বিদ্যুতের কষা, দংশিল বৃশ্চিক দংশন। মাসি, মাসি, মাসি। বিন্ধিল বন্ধির শলা, রুদ্ধ কর্ণে আসি, নিরুপায় অনাথের অন্তিমের ডাক। চিৎকারি উঠিল বিপ্র, রাখ রাখ রাখ। চকিতে হেরিল চাহি, মূর্ছিয়াছে পড়ে মোক্ষদা চরণে দাঁড়। মুহূর্তের তরে ফুটন্ত তরঙ্গ মাঝে মেলি আর্ত চোখ। বলি ফুকারিয়া মিলালো বালক অনন্ত তিমির তলে। শুধু ক্ষীণ মুঠি বারেক ব্যাকুল বলে ঊর্ধ্ব পানে উঠি, আকাশে আশ্রয় খুঁজি ডুবিল হতাশে। ফিরায় আনিব তরে কহি ঊর্ধ্ব শ্বাসে। ব্রাহ্মণ মুহূর্ত মাঝে ঝাঁপ দিল জলে, আর উঠিল না। সূর্য গেল অস্তাচলে। সেদিন শারদ দিবা অবসান, শ্রীমতী নামে সে দাসী। পুণ্য শীতল সলিলে নাহিয়া, পুষ্প প্রদীপ থালায় বাহিয়া, রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরি সভয়ে মহিষী কহিলা, এ কথা নাহি কি মনে? অজাত শত্রু করেছে রটনা, স্তূপে যে করিবে অর্ঘ্য রচনা। শুলের উপরে মরিবে সে জনা, অথবা নির্বাসনে। সেথা হতে ফিরি গেল চলি ধীরে বধূ অমিতার ঘরে। সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুর, বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর। আঁকিতেছিল সে যত্নে সিঁদুর, সীমন্ত সীমা পরে। শ্রীমতীর হেরি বাঁকি গেল রেখা, কাঁপি গেল তার হাত। কহিল, অবোধ, কি সাহস বলে এনেছিস পূজা? এখনই যা চলে, কে কোথা দেখিবে, ঘটিবে তাহলে বিষম বিপদপাত। অস্তরবীর রশ্মি আভায় খোলা জানালার ধারে, কুমারী শুক্লা বসে একাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী। চমকি উঠিল শুনি কিঙ্কিনী, চাহিয়া দেখিল দ্বারে। শ্রীমতীর হেরি পুঁথি রাখি ভূমে দ্রুত পদে গেল কাছে। কহে সাবধানে তার কানে কানে, রাজার আদেশ আজি কে না জানে। এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে? দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ্য থালি। হে পুরবাসিনী, সবে ডাকি কয়,
হয়েছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারে গালি। দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ পরে। পথ জনহীন, আঁধারে বিলীন, কল কোলাহল হয়ে এলো ক্ষীণ। আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয় ঘরে। শারদ নিশির স্বচ্ছ তিমিরে তারা অগণ্য জলে। সিংহ দুয়ারে বাজিল বিষান, বন্দিরা ধরে সন্ধ্যার তান। মন্ত্রণা সভা হলো সমাধান, দাড়ি ফুকারিয়া বলে। এমন সময়ে হেরিলা চমকি প্রাসাদে প্রহরী যত। রাজার বিজন কানন মাঝারে, স্তূপ পদমূলে গহন আধারে। জ্বলিতেছে কেন যেন সারি সারি প্রদীপ মালার মতো। মুক্ত কৃপানে পুররক্ষক তখনই ছুটিয়া আসি। শুধালো, কে তুই ওরে দুর্মতি, মরিবার তরে করিস আরতি? মধুর কণ্ঠে শুনিল, শ্রীমতী, আমি বুদ্ধের দাসী। সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লিখা। সেদিন শারদ স্বচ্ছ নিশীথে প্রাসাদ কাননে নীরবে নৃভিতে। স্তূপ পদমূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা।